অপরাহ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী আনন্দঘন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মন্ত্রণালয় তথা আজকের এই আয়োজনের সাথে যারা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ট্রেড বডি, চেম্বার্সের নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, অ্যাওয়ার্ডিবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে সত্যি আমি আনন্দিত। এই আয়োজন আমাদের দেশের শিল্পযাত্রা, এর উন্নয়ন, এর উন্নতি, ক্রমোন্নতি, ক্রমবিকাশ এবং দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে অনবদ্য ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এক যুগ হতে চলল এনপিওর মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে, সম্মানিত হচ্ছে। এই অনুপ্রেরণা, এই সম্মান সামনের দিকে এগিয়ে যাওয়ার এক দুর্বার, এক দুর্নিবার, অদম্য ইচ্ছা, প্রচেষ্টা এবং কমিটমেন্ট তৈরি করবে বলে আমার বিশ্বাস। মাননীয় মন্ত্রী, মাননীয় সিনিয়র সচিব, মাননীয় সম্মানিত প্রধান এনপিও এর এবং আমাদের এফবিসিসিআই এর মাননীয় সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। আমার বিশ্বাস এই গল্প কথা, আজকের এই আয়োজনের ছবি, প্রতিচ্ছবি, ভিডিও প্রদর্শনের মাধ্যমে ওনারা আমাদের ব্যবসায়ী সমাজকে মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প বাস্তবায়নের পথে সক্রিয় শরিক হিসাবে অংশগ্রহণ করার জন্য যথার্থ উদ্যোগী ভূমিকা পালন করবেন বলে আমি আশা রাখি। আমি ব্যক্তিগতভাবে বায়োফার্মার উপরে এ ফিউ সেকেন্ড অর 1 মিনিট টাইম নিতে চাই। আমি একজন চিকিৎসক হয়ে পাশ করার পরে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি করার উদ্যোগ গ্রহণ করি। আমার শিক্ষক, বড় ভাই এবং ছোট ভাইদের কাছ থেকে 50,000 টাকা করে চাঁদা তুলে 500 জন চিকিৎসককে একসাথ করে সমবায়ের মতো করে 2.5 কোটি টাকা মাত্র পুঁজি নিয়ে জনতা ব্যাংকে একটা সিক ইন্ডাস্ট্রি, দ্যাট ওয়াজ বায়োফার্মা বাই নেম এট দ্যাট টাইম, ট্রাইপার্ট্রেট ডিডের মাধ্যমে 1999 সালের 17ই মার্চ 60টা কিস্তিতে টাকা শোধ করার অঙ্গীকার দিয়ে এটা কিনেছিলাম। একটি কিস্তিও কখনো নির্ধারিত সময় থেকে বিলম্বিত হয়নি। এই 2.5 কোটি টাকায় 500 ডাক্তার থেকে 50,000 টাকা করে নিয়ে দেখলাম না, 2.5 কোটি টাকা দিয়ে তো শিল্প হবে না। আবার শিক্ষকদের কাছে, বড় ভাইদের কাছে ধর্ণা দিলাম। 4,500 ডাক্তারকে একসাথ করলাম, এটাকে একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করে মোট 43 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল দিয়ে একটি মাত্র প্রোডাক্ট দিয়ে যাত্রা শুরু করেছি 1999 সালের 1 আগস্ট। আজ 25 বছর হতে চলল। দেশে এবং বিদেশে আমাদের 400-এর উপরে প্রোডাক্ট রেজিস্টার্ড হয়েছে। 25টা দেশে আমরা এক্সপোর্ট করছি। আরো 2টো দেশে এই মাসে যোগ হবে। মোট 27টি দেশে আমরা এক্সপোর্ট করতে যাব ইনশাআল্লাহ। আমাদের আজকের যে ডলার সংকটের দুর্বিপাকে ব্যাংক থেকে আমাদের কোনো ডলার নেওয়ার প্রয়োজন পড়ে না। আমাদের কাঁচামাল আমদানি করার জন্য আমাদের আয়কৃত ডলার যথেষ্ট। আমি এই তথ্যটা শুধু এই জন্যই বলছি, আমাদের ব্যবসায়ী বৃন্দ চাইলে
আমাদের দেশের যে কোনো ক্রান্তিকালে যে কোনো বিশেষ মুহূর্তে বিশেষ ভূমিকা রাখা সম্ভব। সম্মানিত মঞ্চে উপবিষ্ট মাননীয় মান্যবর ব্যক্তিবর্গ এবং সমাজের প্রথিতযশা অভ্যাগত উপস্থিতি, আমি এই বায়োফার্মা যে সমবায়ের ভিত্তিতে অল্প পুঁজি নিয়ে যে কোম্পানিটা 25 বছরে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থানে এসেছে, রিয়েলি আমি নিজে আনন্দিত, আমাদের শেয়ার হোল্ডাররা আনন্দিত, আমার ধারণা দেশের পলিসি মেকাররা এখানে আছেন। এই গল্পটাও কিছুটা নতুন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর আমার সামনে এখানে উপস্থিত আছেন যারা আমাদের ফ্যাক্টরি ভিজিটে গিয়েছেন, উত্তম দা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে। আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিল্প মন্ত্রণালয়েরই একটি অর্গান, ওখান থেকে আমি 2টো ডিপ্লোমা করেছি। ওনাদের সহযোগিতায় আমি 2টোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি এবং 2টোতেই রাষ্ট্রপতি পদকের জন্য নির্বাচিত হয়েছি। আর এছাড়া আমি বিইউপি থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্টের উপরে পোস্ট গ্রাজুয়েশন করেছি, ওখানেও আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আমি এক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদেরকে বলবো, আমি একজন চিকিৎসক হিসেবে যখন ব্যবসা শুরু করেছি, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর চিকিৎসা শাস্ত্রে লেখাপড়া আর ডিগ্রি নয়, সার্টিফিকেট নয়, আমি ব্যবসার উপরে পড়াশোনা করব। এবং আমি দেশের বাইরে থেকে একটি MBA করেছি, সামনে টুকটাক পড়াশোনা করার আরো ইচ্ছা আছে। আমার ইচ্ছা হচ্ছে শিল্পকে একাডেমিক রঙে রঙিন করা, যেন আমাদের শিল্পের মাঝে সৌন্দর্য বর্ধন হয়। আর কথা বাড়াতে চাই না, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শিল্প মন্ত্রণালয়কে, মাননীয় মন্ত্রী মহোদয়কে, সম্মানিত সিনিয়র সচিব স্যারকে, NPOর এই অর্গানাইজেশনের প্রধানকে, আর কর্মকর্তারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। সবাইকে অনেক ধন্যবাদ।